ঢাকার শাহজাহানপুরের বিকেলটা আজও বুকের ভেতর যা তৈরি করে যখন 4 বছরের শিশু জিহাদ হঠাৎ পরিত্যক্ত এক কূপের অন্ধকারে তলিয়ে গিয়েছিল। তখন পুরো দেশ থমকে দাঁড়িয়েছিল। প্রতিটি বাড়ি, প্রতিটি মোড়, প্রতিটি স্ক্রিনে একটাই নাম ভেসেছে, জিহাদ। দমকল বাহিনী ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেছিল, কিন্তু কূপের শুরু অন্ধকারের পথ যেন বারবার প্রতিরোধ করছিল। কোনোভাবে সাড়া পাওয়া যাচ্ছে না। ক্যামেরা নামানো গেলে দেখা যাবে কিনা সবকিছুই ছিল ভরপুর বিভ্রান্তি আর দুশ্চিন্তায়। দমকল হাল ছেড়ে দিলে দেশ জুড়ে একরাশ কষ্ট নেমে আসে। পরে স্থানীয় মানুষ নিজেরা ঝাঁপিয়ে পড়ে কূপের ভেতর থেকে জিহাদকে তুলে আনলেও তার ছোট্ট গলা আর শ্বাস তখন থেমে গেছে। ঢাকার আকাশ যেন সেদিন আরো অন্ধকার হয়ে গিয়েছিল। পুরো দেশ কেঁদেছিল, কিছু মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল, আর সবার মনে দগদগে হয়ে থাকতো মাত্র একটাই প্রশ্ন, আমরা কেন তাকে জীবিত ফিরিয়ে আনতে পারলাম না? সেই স্মৃতি সময়ের সাথে চাপা পড়লেও মুছে যায়নি, আর সেই পুরনো ব্যথাটা এক মুহূর্তে আবার জেগে উঠল 2025 সালের রাজশাহীর তানোরে। শান্ত দুপুর, 2 বছরের সাজিদ মায়ের হাত ধরে ধানের খেতে হাঁটছিল। হাওয়া ছুঁয়ে যাচ্ছিল তার কোমল চুল, মা পাশে হাঁটছিলেন নিশ্চিন্তে। কিন্তু জীবন কখন, কোথায়, কোন ফাঁদ পেতে বসে থাকে কেউ জানে না। ঘরের স্তূপের পাশে দাঁড়িয়ে মা সামান্য পেছনে তাকাতেই মুহূর্তের মধ্যে ঘর কেঁপে ওঠে, আর সেখানকার পুরনো সরু গভীর ঘর তো সাজিদকে টেনে নিল অন্ধকারের দিকে। মা প্রথমে শিশুটির চিৎকার শুনতে পেলেন, একবার ডেকেছিল মা, তারপর পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে গেল। যেন পৃথিবীর সব শব্দ সে একটি ডাকের ভেতরে আটকে থেমে রইল। চারপাশের মানুষ ছুটে এলো, কেউ দড়ি খুঁজছে, কেউ লাঠি বাড়াচ্ছে, কেউ গর্তের দিকে কান পেতে আছে, কেউ আবার ভুলভাল তড়িঘড়ি করে মাটি সরাতে গিয়ে গর্তের ভেতরে আরো কিছু মাটি ফেলে পরিস্থিতিকে জটিল করে তুলেছে। গর্ত এতটাই সরু যে কেউ নিচে নামতেই পারছে না, আর এতটাই গভীর যে ঠিক নিচে কতটা দূরে শিশুটি আটকে আছে তা বোঝাও সম্ভব নয়। প্রতিটি ভুল, প্রতিটি ক্ষুদ্র শব্দ, প্রতিটি কাপা মাটি যেন সাজিদের ছোট্ট শ্বাসের উপর বাড়তি বোঝা হয়ে চেপে বসেছে। সময় ধীরে নয়, দৌড়ে পালিয়ে যাচ্ছে, আর তার সাথে পাল্লা দিচ্ছে মানুষের আতঙ্ক। বেলা 2:30টার দিকে উদ্ধারকারী দল আসে। তাদের চোখে দেখা দেয় শত শত মানুষের উৎকণ্ঠা, আর সেই উৎকণ্ঠার ভেতরে জন্ম নেওয়া ভয় বাচ্চাটাকে সাড়া দিচ্ছে। দলটি পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেয় পাশ থেকে নতুন সুড়ঙ্গ খোঁড়া হবে, যাতে সরাসরি আঘাত না লাগে শিশুটির। এক্সকাভেটর, লোহার দড়ি মাটি ভেদ করতে শুরু করে। প্রতিটি আঘাত যেন সময়ের বুকে কড়া নাড়ছে। যন্ত্রের শব্দে চারপাশ কেঁপে ওঠে, আর প্রতিটি কাঁপন সাজিদের দিকে যেতে থাকা উদ্ধার পথের এক একটি ধাপ। পুরো গ্রাম এক টুকরো উদ্বেগ হয়ে দাঁড়িয়ে থাকে। কেউ চোখ রেখে আছে গর্তে, কেউ কান পেতে আছে, কেউ দূরে দাঁড়িয়ে নীরবতায় প্রার্থনায় ডুবে আছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলেও কাজ থামে না। টর্চের আলো ছড়িয়ে পড়ে গর্তের চারপাশে। বাতাস থমকে আছে। মাঝে মাঝে মেশিন বন্ধ করে নিচের কোনো শব্দ আছে কিনা শোনার চেষ্টা করা হয়, কিন্তু মানুষের কোলাহল, আতঙ্ক আর অদৃশ্য শব্দের ভিড়ে নিশ্চিত হওয়া কঠিন হয়ে যায়। পরিস্থিতি আরো ঠান্ডা আর ভারী হয়ে আসে যখন একজন কর্মকর্তা জানান মাটির গড়ন এক এক স্তরে এক এক রকম, উপরে নরম, নিচে শক্ত, তাই প্রতিটি অংশ আলাদা করে যাচাই করতে হচ্ছে। শিশুটি যেন কোনোভাবে আঘাত না পায়। গর্তের ভেতরে অক্সিজেন পাঠানো হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে। সেই বাতাস যেন জীবনের একমাত্র সুতো, যে সুতোর উপর ভর করে পুরো গ্রাম নিঃশব্দে দাঁড়িয়ে আছে। রাত যত গভীর হয়, মানুষের চোখের নিচের ছায়া তত খাড়ো হয়। কেউ হাত জোর করে দাঁড়িয়ে আছে, কেউ দুহাত মাথায় রেখে কাঁপছে, কেউ কেবল নিচের দিকে তাকিয়ে বারবার মনে মনে বলছে, আরেকটু, দয়া করে আরেকটু। যেন পুরো বাংলাদেশ আবার দাঁড়িয়ে গেছে 2014 সালের সেই অন্ধকার মুহূর্তের সামনে। তখন আমরা জিহাদকে জীবিত ফিরিয়ে আনতে পারিনি। আজ সাজিদ একই অন্ধকারের ভেতরে অপেক্ষা করছে, আর সারা দেশ আবারও চুপচাপ স্ক্রিনের সামনে বসে আছে। প্রতিটি আপডেট শুনছে থমকে থাকা শ্বাসে, প্রতিটি সেকেন্ডে বুকের ভেতরে কাঁপা আতঙ্ক নিয়ে। আজ চারিদিকের বাতাসে ঘুরে বেড়াচ্ছে একটাই প্রশ্ন, জিহাদকে আমরা ফেরাতে পারিনি, সাজিদকে কি পারবো জীবিত উদ্ধার করতে? এবার কি সময় একটু দয়া করবে? এবার কি মাটির গভীর অন্ধকার খুলে দেবে আলোকে পথ, নাকি আবার একটি শিশুর নাম হয়ে যাবে জাতির আরেকটি দীর্ঘশ্বাস? উদ্ধারকারীদের প্রতিটি কোদালের আঘাত, প্রতিটি মেশিনের গর্জন, প্রতিটি নীরব মুহূর্ত নিভে যাওয়া কণ্ঠস্বর বলে দিচ্ছে এই লড়াই শুধু এক শিশুকে বাঁচানো নয়, বরং গত এক দশকে সবচেয়ে ভারী স্মৃতিকে হারিয়ে দেওয়ার প্রয়াস। সাজিদকে ফিরিয়ে আনা মানে শুধু একটি শিশুর নিরাপত্তা নয়, একটি দেশের শোকের ইতিহাসকে নতুনভাবে লেখা। সবাই অপেক্ষা করছে সেই মুহূর্তের জন্য, যখন মাটির অন্ধকার ফুড়ে উপরে উঠবে আলোতে ভেজা একটি ছোট্ট শরীর, আর তানোরের আকাশে প্রথমবারের মতো ভেসে উঠবে স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস। এখন শুধু প্রশ্ন, আমরা কি এইবার পারবো?